যেমনটি আমরা গতকালকের ক্লাসে দেখেছিলাম যে সেন্টেন্সের অক্সিলারি ভার্ব এবং উপযুক্ত প্রোনাউন নিয়ে টেক কোশ্চেন গঠিত হয়। গতকালকের ক্লাস যারা মিস করেছেন বা গত পর্বটি যারা মিস করেছেন ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নেবেন। আজকে আমরা টেক কোশ্চেনের সেকেন্ড পার্ট অর্থাৎ টেক কোশ্চেনের যে বাদবাকি নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব এবং টেক কোশ্চেনের থার্ড যে পার্টটা হবে সেই পার্টে আমরা টেক কোশ্চেনের টোটাল এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেখানে আমরা টেক কোশ্চেন টোটালটা কভার করার চেষ্টা করব। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব সহ আমরা কভার করার চেষ্টা করব। এখন আমরা গুরুত্বপূর্ণ দুটি কথা, সেটা হলো যে টেক কোশ্চেন আমরা গতকালকে দেখেছিলাম টেক কোশ্চেনের অক্সিলারি ভার্ব এবং উপযুক্ত প্রোনাউন এই দুইটা নিয়ে টেক কোশ্চেন গঠিত হয় এবং আজকে আমরা দেখব টেক কোশ্চেন যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেক কোশ্চেনে কী কী হবে। এবং আমরা গতকালকে বলেছিলাম 8টা নিয়ম পড়বো, আমরা 8টা না আমরা 6টা নিয়মের মধ্যে টেক কোশ্চেন শেষ করার চেষ্টা করব। তো দেরি না করে চলুন শুরু করা। 3 নম্বর নিয়মের শুরুতে দেখেন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেনশনারি ডু ডাজ ডিড বসবে। গতকালকে আমরা দেখেছিলাম সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে কি হবে। আজকে আমরা দেখব সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেক কোশ্চেনগুলো আমরা কীভাবে করতে পারি। তো টেক কোশ্চেন টেনশনারি ডু ডাজ অথবা ডিড ব্যবহার হবে। এখানে শুরুতেই একটা জিনিস দেখেন, ডিডটা যদি আমরা বুঝতে পারি তাহলে ডাজ এবং ডুটা খুব সহজেই বোঝা যায়। ডিড সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড বসে, আর যদি পাস্ট টেন্স না হয় তাহলে ডুও বসতে পারে, ডাজও বসতে পারে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে চোখ বন্ধ করে ডিড বসবে। আর ডাজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেটা প্রেজেন্ট টেন্সে, সেক্ষেত্রে ডাজ হবে। এবং ডু ঠিক আগের কথাই যদি প্রেজেন্ট ফর্মে হয় সেন্টেন্সটা আই, উই, দে, ইউ ইত্যাদি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডু বসবে। এখানে দেখেন রহিম রোড এ লেটার। এখানে রহিম রোড, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, কাজে এই সেন্টেন্সটি পাস্ট ফর্মে রয়েছে। পাস্ট ফর্মে থাকার কারণে আমরা ডিড ব্যবহার করছি, আর এখানে কোনো নেগেটিভ বোধক শব্দ নেই, কিছু জন্য ডিডেন্ট ব্যবহার করলাম। আর রহিমের পরিবর্তে প্রনাউন হবে হি। রহিম রাইটস এ লেটার, এখানে পাস্ট টেন্স নেই, কাছে ডাজেন্ট হি। উই প্লেড ফুটবল, এখানে পাস্ট টেন্স আছে প্লেড, সেজন্য ডিড নট উই। আর উই প্লে ফুটবল, এখানে প্রেজেন্ট ফর্ম ডোন্ট উই। আর আমরা দেখেছি যে কোথায় ডু বসে এবং কোথায় ডাজ বসে। যে ডু বসবে প্রেজেন্ট ফর্মে আই, উই, দে, ইউ ইত্যাদির সাথে, এবং ডাজ বসবে প্রেজেন্ট ফর্মে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো দেখেন আমরা চলে যাই আমাদের 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়ম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে জানি। সেন্টেন্স যদি আমাদের ইম্পারেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে টেক কোশ্চেন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। এখন ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি? ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এবং ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়। যেমন ওপেন দ্য ডোর, এই ক্ষেত্রে আমরা দরজাটি খুলো বলা হচ্ছে, আমরা লিখব ওন্ট ইউ। ডো নট রান ইন দ্য সান, এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ অর্থ ব্যবহার হয়েছে, সেজন্য আমরা উইল ইউ ব্যবহার করলাম। 5 নম্বর নিয়ম দেখেন, আমরা এই নিয়মটার সাথে সবাই পরিচিত। লেট এর পর যদি এস বা আস থাকে তাহলে আমরা বসাবো শেল উই। আর লেটের পর যদি এস বা আস না থেকে অন্য কিছু থাকে তাহলে উইল ইউ ব্যবহার করব। যদি বলি লেটস ডু দ্য ওয়ার্ক শেল উই, লেট আস প্লে ক্রিকেট শেল উই। এখন লেট হিম ডু হিজ ওয়ার্ক, এখানে উইল ইউ ব্যবহার করা হবে। আচ্ছা, 6 নম্বর নিয়মে আমরা আমাদের প্রোনাউনের ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরেকটু বলে রাখি, যেমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো যখন সেন্টেন্সে বসে ওই সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, কাজে এটা কোশ্চেনে আর অতিরিক্ত নেগেটিভ অর্থ প্রকাশ করার কোনো প্রয়োজন পড়ে না, বা টেক কোশ্চেনে আমাদের অতিরিক্ত নট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই সেন্টেন্সগুলো হলো হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ারলি, সেলডম, আনটিল, লিটিল, ফিউ, নো সুনার, নট অনলি, ইয়েট, জাস্ট, নেভার, নট আনটিল, নাথিং, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি যদি থাকে তাহলে আমরা নট ব্যবহার করব না। এখানে আমরা বলতে পারি হি হার্ডলি ইট ফিশ, এখানে হার্ডলি রয়েছে, এক্ষেত্রে নট ব্যবহার করার প্রয়োজন নেই, আমরা ডাস হি দিব। আমরা আগামী ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো টেক কোশ্চেনের আমাদের পার্ট 3, এবং এই যে 6টা নিয়ম, এই 6টা নিয়মের মধ্যে কীভাবে সম্পূর্ণ টেক কোশ্চেন আমরা কভার করলাম, বা নতুন কোনো নিয়ম আছে কিনা। নতুন কোনো নিয়ম নেই, যদিও বিভিন্ন পাঠ্যপুস্তকে 20টা 22টা বা বিভিন্ন ক্লাসে অনেক নিয়ম নিয়ে আলোচনা করা হয়। আমরা সাধারণত এই 6টা নিয়মের মধ্যে টেক কোশ্চেনের পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা লেকচারের উপর ভিত্তি করে টেক কোশ্চেনের পার্ট 3তে আমরা এক্সারসাইজ করব। এক্সারসাইজে অনেকগুলো এক্সারসাইজ আসবে, সেই এক্সারসাইজে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যে টেক কোশ্চেন এই নিয়মের মধ্যে কীভাবে হলো,
আরেকটা বিষয় থাকে টেক কোশ্চেনের এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে বলার কিছু নেই। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা জানি এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ করা যায়, এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ করে সেটা আমরা টেক কোশ্চেন ব্যবহার করব। আর বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিভিন্ন পাবলিক পরীক্ষায় টেক কোশ্চেন কীভাবে আসে, টেক কোশ্চেনে কীভাবে আমরা আনসার করব সেই বিষয় নিয়েও পার্ট 3-তে আলোচনা করব। আশা করি পার্ট 3 অংশটুকু আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টা ভিডিও টোটাল হয়তো বা 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এই সময়ের মধ্যে যদি কেউ টেক কোশ্চেনগুলো কভার করতে পারে তাহলে আমার এই পরিশ্রম সার্থক এবং সফল বলে মনে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় জানাচ্ছি।